বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের মানুষের কাছে আবেদন, আমাদের কাছে থেকে যেন এরকমের হাদিরা আমাদের কাছে আসবে এবং এসে যেন আমাদের কাছে ফুরিয়ে না যায়। এরকমের হাদিরা যখন বাংলাদেশে প্রস্ফুটিত হতে থাকে, ঠিক সে সময় আসলে অঙ্কুরে বিনাশ করতে চায়। এটা আমাদের একটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। দেশকে ভালোবাসার চেতনা আল্লাহ তৈরি করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। ওসমান হাদি কেমন ছিল এইটা আর কারো কাছে জিজ্ঞেস করা লাগে। ওসমান হাদি তার বাবা এই মসজিদের প্রাক্তন খতিব ছিলেন, মরহুম শরীফ আব্দুল হাদি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। ওসমান হাদিকে ছোটোবেলা থেকে দেখছি, বয়স তো অনেক বেশি না, আমার হৃদয়ের মানুষ। আমরা তাকে ছোটোবেলা থেকে দেখছি, আদর্শবান ছেলে ছিল। আর সে দেশকে ভালোবাসতো, বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে হয়তো বা জীবন দিতে হয়েছে। দেশকে ভালোবাসার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এত অল্প বয়সে ওর দিলের ভিতর যে এই চেতনা, মানুষকে ভালোবাসার চেতনা, দেশকে ভালোবাসার চেতনা আল্লাহ তৈরি করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। ছোটকাল থেকেই ওকে দেখছি যে ওকে কোনো কথা একবারের বেশি দুবারে বুঝাইতে হয়নি। অন্যকে যেটা 10 বার বুঝিয়েও পারা যায় নাই, ওকে সেটা একবার বুঝিয়ে পারা গেছে। তো তার যে মেধা, তার যে কথার তেজ এবং তার বুদ্ধিদীপ্ত যে উপস্থাপনা, সেগুলো আমাদেরকে ওই শৈশব থেকেই আমাদেরকে আকৃষ্ট করেছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে একজন ওসমান হাদি হিসেবে দেখলাম। যেই ওসমান হাদি আসলে শুধু এটা নলসিটির যে ছেলে এবং নলসিটির মধ্যেই তার সীমাবদ্ধতা ছিল না, সেটা যেমন জাতীয় পর্যায়ে শিক্ষা জীবনেও যেমন জাতীয় অনেক পুরস্কার রয়েছে। এবং এই রাজনীতি যখন বিগিনিং পিরিয়ড ছিল, সে বড় ধরনের কোনো রাজনীতি এখনও শুরু করে নাই, কেবল শুরু করতে যাচ্ছিল। সেই সময় তার বিচরণটা বাংলাদেশ পেরিয়ে সারা বিশ্বের বুকে চলে গেছে। এই ভারতীয় সাম্রাজ্যবাদী এবং স্বার্থান্বেষী মহল আমাদের এই হাদিদেরকে, এরকমের হাদিরা যখন বাংলাদেশে প্রস্ফুটিত হতে থাকে, ঠিক সে সময় আসলে অঙ্কুরে বিনাশ করতে চায়। এটা আমাদের একটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের মানুষের কাছে আবেদন, আমাদের কাছে থেকে যেন এরকমের হাদিরা আমাদের কাছে আসবে এবং এসে যেন আমাদের কাছে ফুরিয়ে না যায়। এবং এই হাদিদেরকে প্রোটেক্ট দিতে হবে। সেইটা রাষ্ট্রীয়ভাবে নয়, আমাদের মানসিকতার দিক থেকেও আমাদের তেজদীপ্ত হয়ে উঠতে হবে যে আমরা হাদিদেরকে প্রয়োজনে আমরা নিজেরা রক্ষা করব।